পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অংশ নিতে পুরান ঢাকার হোসনি দালানে আসেন নগরীর বিভিন্ন এলাকার মানুষ। হযরত ইমাম হুসাইনের শহীদ হওয়ার দিনকে ত্যাগ ও শোকের প্রতীক হিসাবে পালন করে শিয়া সম্প্রদায়। 2015 সালের 24 অক্টোবর হোসনি দালানের মূল ফটকে একটি তাজিয়া মিছিলের প্রস্তুতি চলছিল। পুরান ঢাকার ইমামবাড়ায় অংশ নেন তরুণ, বৃদ্ধ, নারী ও শিশুরা। হঠাৎ রাত 2:45টার দিকে মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে হোসনি দালান এলাকা। ওই বোমা হামলায় 2 জন নিহত আর অনেকেই আহত হন। এ ঘটনায় চকবাজার থানায় একটি মামলা করা হয়। এতে 10 জনকে আসামিও করা হয়। মামলায় বলা হয়, সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর পরিকল্পনায় ওই হামলা করা হয়েছে। 2017 সালের 31 মে 10 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। 2022 সালের 15 মার্চ মামলার রায় হয়। আসামি আরমান ওরফে মনিকে 10 বছর এবং কবির হোসেনকে দেয়া হয় 7 বছরের কারাদণ্ড, করা হয় 10,000 টাকা জরিমানা। খালাস দেওয়া হয় 6 আসামিকে। এর মধ্যে 2 জন শিশু থাকায় তাদের বিচারের আওতায় আনা হয়নি। পরে আসামিরা রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। এরপর 3 বছরেও নিষ্পত্তি হয়নি উচ্চ আদালতে। তবে শিগগিরই মামলাটি নিষ্পত্তির পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মামলা দায়েরের পরে এটা প্রাইম এলিগেশনটা নিষিদ্ধ সংগঠন জেএমবির উপর এসেছিল এবং পরবর্তীতে দীর্ঘ 7 বছর এই মামলা চলার পর বিচারিক আদালত এই মামলার রায় ঘোষণা করেন এবং 2 জনের এগেনস্টে রায়টা ঘোষণা করা হয়। যারা দণ্ড হয়েছে প্রাপ্ত হয়েছিল তারা পরবর্তীতে উচ্চ আদালতে আপিল করেছে এবং উচ্চ আপিলতে জেল আপিল করার পরে এটা বর্তমানে মামলাটা ওই অবস্থাতে পেন্ডিং হয়ে আছে। এই মামলাটা নিয়ে আমরা আলোচনা করব, আলোচনা করে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে। স্টেট আইনগতভাবে যেভাবে ডিফেন্স করা দরকার সেভাবে ডিফেন্স করবে। এখনও সেই দুর্বিষহ স্মৃতি তাড়া করে তাজিয়া মিছিলের সারথীদের। ওই হামলার পর মুখ থুবড়ে পড়েছিল তাজিয়া মিছিল। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেই আহ্বান তাদের। এই জিনিসটা তো একটা মানুষের ভিতরে একটা দুঃখ, একটা কষ্ট। আপনি যখন পরিবারের কাউকে হারাবেন তখন অবশ্যই এই কষ্টটা আপনার সারা জীবন থেকেই যাবে। তো এখানে যারা আসেন তারা অবশ্যই আমাদের পরিবারের অংশের মতন। এখানে কোনো জাতি ধর্ম ভেদাভেদ নেই। এটা হোসেনি দালান ইমামবাড়া সবার জন্য উন্মুক্ত, সবাই আমাদের পরিবারের মতো। ওই দুঃখ, ওই কষ্ট আমাদের ভিতরে এখন পর্যন্ত আছে এবং এটা থাকবেই। এবারের তাজিয়া মিছিলকে কেন্দ্র করে তৎপর রয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে এবার কোনো সন্ত্রাসী হামলার আশঙ্কা নেই। একটা বোমা মারবে, মানুষ মরবে, এটা অপরাধ, এটা ক্রাইম। ক্রাইমের বিচার প্রচলিত আইনে যেভাবে আছে সেভাবেই হবে, ঠিক আছে? আপনি এটাকে কোনো লেবাস দিয়ে ওইটাকে কালারিং করার কোনো প্রয়োজন নাই, আমি মনে করি না। অপরাধ অপরাধ, সেটা যে আমলেই হোক, যেভাবেই হোক। আমরা এটা ওয়াকিফহাল আছি, আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা আছে। মামলার রায় উঠে এসেছে। তদন্তে গাফিলতি থাকার কারণেই তাজিয়া মিছিলে বোমা হামলার পরিকল্পনাকারী, নির্দেশদাতা সহ প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।